আসসালামু আলাইকুম। একঘেয়েমি মশলাযুক্ত খাবার খেয়ে যারা বোর হচ্ছেন তাদের জন্য আজ চলে এলাম খুবই মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লাউ পাতা ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন। রসুন যেহেতু ভাজতে বেশি সময় লাগে তার জন্য এটা প্রথমে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে এর গায়ে হালকা সোনালি দাগ পড়ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছটা বড় হয় আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার এই সব কিছু আবারও নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গায়ে হালকা দাগ পড়ছে। সবটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভর্তার টেস্টটা বাড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে খুব বেশি ভাজবো না, সবটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার এগুলোকে নামিয়ে লাউ পাতাটা সিদ্ধ করে নেব। আমি একই কড়াইতে লাউ পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণটা আপনি কতটুকু ভর্তা বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। পাতাটা একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব পাতাটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর লাউ পাতা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ঢাকনা তুলে এবার এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। পাতার মধ্যে অতিরিক্ত পানি থাকলে সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক বেশি নরম হয়ে যাবে। পাতা সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এর গায়ে কিন্তু এখন আর পানি নেই। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু ভর্তা করার জন্য আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই ভর্তাটা শিলপাটায় করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ভর্তা কিন্তু তৈরি। দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে কত টেস্টি একটা ভর্তা তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।